খালি 5টা বললাম, আরো 5টা আছে। স্কুলগুলোকে নতুন করে গঠন করা হবে, নতুন জেলা হবে, আরবান লোকাল বডি হবে, এরকম একাধিক প্রতিজ্ঞা আমাদের সরকার করেছে। কৃষক ভাইয়েরা জানলে খুশি হবেন যে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে পরের বছর থেকে 30,000 কোটি টাকার আলাদা কৃষি বাজেট বিধানসভায় পেশ করা হবে। ভারতবর্ষে কোনোদিন কেউ করে দেখাতে পারে না। এরকম 10টা প্রতিজ্ঞা রয়েছে। যারা আপনাদের কাছে এখন ভোট চাইতে আসছে, বিজেপির বাবুরা, অমিত শাহ এসে রায়দিঘিতে 20 দিন আগে সভা করে অনেক হম্বিতম্বি করে গেছিলেন। তারপর যে প্রশ্নগুলো আমি করেছিলাম একটারও সদুত্তর দিতে পারেনি। যেই নির্বাচন হবে আবার টাটা বাই বাই, টিকি খুঁজে পাবেন না। এদের নেতারা এখন বিভিন্ন জায়গায় আমি দেখছি বিজেপির প্রার্থীরা বাড়ি বাড়িতে গিয়ে লোকের দাড়ি কামাচ্ছে। কেউ দেখছি জল তুলে দিচ্ছে, কেউ মাথা টিপে দিচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব, এদেরকে 1 মাস পর দেখতে পাবেন না। মায়েরা যদি বাড়িতে প্রচারে আসে ঘর দুয়ার পরিষ্কার করাবেন, আর ভাইয়েরা হাত পা টেপাও, এদেরকে বলবে দাড়ি কামাও, চুল কামাও, চুল কেটে দাও। 1 মাস সুযোগ পাবেন, তারপর আর টিকি খুঁজে পাবেন না। যত বাড়ির কাজ এদেরকে দিয়ে করিয়ে নিন, মনে থাকবে। ঘর দুয়ার পরিষ্কার করানো, চুল কাটা, দাড়ি কাটা, এখন অনেক কিছু করবে নির্বাচনের সময়। আর 4 তারিখের পর আর টিকি খুঁজে পাবেন না। বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেকেই চায়। নতুন এদের অস্ত্র কি? এসআইআর করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা। ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী সর্বোচ্চ আদালতে গিয়ে নিজে লড়াই করেছেন মানুষের স্বার্থে। সারা ভারতবর্ষে এই সৎসাহস কোনো মুখ্যমন্ত্রী দেখাতে পারেননি। আমরা যতদিন আছি কারোর ভোটাধিকার যাবে না। আর যদি কারোর ভোটাধিকার অনৈতিকভাবে কেড়ে নেয়, তার জন্য ট্রাইব্যুনাল অ্যাপিলেট হয়েছে, আপনারা সেখানে আবেদন করবেন। আমাদের দলের কর্মীরা দলীয়ভাবে সাহায্য সহযোগিতা করব। আমরা আছি, কেউ ভয় পাবেন না। বিজেপির কাছে এই জীবন, এই প্রাণগুলোর কোনো দাম নেই, কিন্তু আপনাদের জীবন, আপনাদের প্রাণ আমাদের কাছে মণিমুক্তের মতো। ভয় পাবেন না, আমরা আছি। যতদিন আমরা আছি, এটা চেয়েছিল আপনার খাদ্যসাথীর টাকা আটকাতে, স্বাস্থ্যসাথীর টাকা আটকাতে, আবাস যোজনার টাকা আটকাতে, জল জীবন মিশনের টাকা আটকাতে, পথশ্রীর টাকা আটকাতে পেরেছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।